মেয়েটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি আর সইতে পারছি না, সইতে পারছি না। কে 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 শ্যামা, শ্যামা এলি, শ্যামা এলি মা, শ্যামা। আমি কাজল। আপনি এই নির্জন শ্মশানে কি করছেন? আমি যার ঘরে থাকতে পারি না কাজল, কেবলই মেয়েটা আমাকে ডাকে আর বলে বন্ধ করো, তোমরা বন্ধ করো এই ব্রহ্মপ্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে সবাই মিলে বন্ধ করো এই বধূ নির্যাতন। কাকাবাবু, আমরা সমিতির মেয়েরা একসঙ্গে নানা জায়গায় প্রচার করেছো। তোমরা কেউ পণ দিও না আর নিয়েও না। এই আগুন তোমরা নিভিয়ে দাও, সবাই মিলে পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমি মেয়ের পণের টাকা দিতে পারিনি বলে আমার মেয়ে গলা মেরে ফেলেছে। কাল ঠিক এই অপরাধে আর একজনের মেয়ে মরবে, তারপরে দিন আরেকজনের এইভাবে মরতে মরতে মেয়ের যাত্রা কি শেষ হয়ে যাবে, চতুর্বার স্বামীর অত্যাচারে কি শেষ হয়ে যাবে। কাকাবাবু, আপনি ঠিকই বলেছেন। সমাজের এই পাপ আমরা দূর করবই করব, এই সামাজিক অভিশাপ আমরা ঘোচাবই। তাহলে হয়তো একদিন সমাজ থেকে এই পণপ্রথা উঠে যাবে। পারবে তোমরা যদি তাই পারো, তবে চিতার আগুন জ্বালানোর জ্বালা শেষ হবে। আপনাদের সকলের কাছে এই কন্যাহারা পিতার প্রার্থনা, আমার মেয়ের চিতার পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করুন, পণপ্রথার জন্য কোনো মেয়েকে আর আপনারা এইভাবে বলি হতে দেবেন না। তবে চিতার আগুন নিভতে পারে যারা এই নির্মম অত্যাচার করে, তাদের উপযুক্ত শাস্তি যেন তারা পায়। তাই পেয়েছি কাকাবাবু। আপনাদের জামাই ও তার মায়ের অপরাধের কথা বিপিনবাবু থানায় বলেছেন। দারোগাবাবু সব শুনে গ্রামে গিয়ে সোনালীর লাশ থানায় নিয়ে গেছেন। লাশটা পোস্টমর্টম করবার আদেশ দিলেন, আর গ্রামের লোককে জিজ্ঞাসাবাদ করেই ছেলেও মাকে ধরে নিয়ে গেছেন। দেখবেন ওরা এই অপরাধের সাজা পাবেই পাবে। আমার মেয়ের মৃত্যুর জন্য ওরা সাজা পাবে। কাকাবাবু শান্ত হন। কিন্তু মাগো, যে ধূপটা জ্বলে জ্বলে শেষ হয়ে গিয়ে গন্ধ বিলিয়ে গেল, সে ধূপটা তো আস্তে আর ফিরে আসবে না। যে ফুলটা গাছ থেকে ঝরে গেল, তার সৌরভ ছড়িয়ে দিয়ে সে ফুলটা তো আর গাছে ফুটবে না মা। কাকাবাবু, আমার মেয়ে তো তার এই বুভুক্ষ বাবার বুকে বাবা বাবা বলে ঝাঁপিয়ে কাকাবাবু, তোমরা যদি আগে থেকে ব্যবস্থা করতে, তাহলে আমার মেয়েটা আমাকে অকালে মরতে হতো না। জানি না কবে এই চিতার আগুন নিভে। এখনো যে আমি দেখতে পাচ্ছি, ওই দেখো, তুমি দেখতে পাচ্ছ না? তোমরা দেখতে পাচ্ছ না? ওই দেখো আমার মেয়ের চিতার আগুন জ্বলছে, চিতার আগুন জ্বলছে, চিতার আগুন জ্বলছে। পুতুল নাটক চিতার আগুন জ্বলছে এখানেই শেষ হলো। পুতুল নাচের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন।